আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরফ সাফা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখানে আমাদের বাড়ির পুরো বিল্ডিংটা রং করা হচ্ছে, মানে বাইরের দিকটা রং করবে। তো যাই হোক, আমি চলে এলাম আমার ঘরে। আর জানলা দিয়ে কিছুক্ষণ দেখলাম যে অনেকটা কাজ এগিয়ে এসেছে। তো এখানে দেখুন, আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, আমার ছেলে উঠে গেছে, কিছুক্ষণ যাবত উঠেছে। তো এই অবস্থায় দেখুন আমার ঘরের, মানে পুরা কি বলবো, খিচুড়ি মার্কা অবস্থা, সব কিছু অগোছালো এলোমেলো হয়ে আছে। তো আমি সকালে ফ্রেশ হয়ে তারপর কিছু জামা কাপড় ধুয়ে নিয়েছিলাম। আর আজকে আমি চাদর পাল্টাবো, তো সেই জন্য আমি একটা চাদর নিয়ে নিয়েছি। আমার এই চাদরটা আমার মানে ভালোই লাগে, তো অনেক দিন পরে চাদরটা বিছালাম। আমার ঘরে যে কয়েকটা চাদর আছে, প্রতিটা চাদরের ডিজাইন কোয়ালিটি খুব সুন্দর, খুব ভালো লাগে। তবে এই চাদরটা একটু ভিন্ন। এটা একটা হালকা কালার মধ্যে, আসলে এটার বিছালে আমার ঘরে যেমন ফুটে থাকে, আমার কাছে এরকম লাগে। খুব ভালো লাগে চাদরটা আমার কাছে। তো যাই হোক, আমি চাদর বিছানো হয়ে গেছে। আর এখানে যে পুরনো চাদরটা, সেটাকে আমি তুলে ঝুঁইতে রেখে দেব, কারণ আজকে এগুলো আর আমি ধোবো না। যেহেতু আকাশের অবস্থা খুব একটা ভালো না, আর সকাল থেকে বৃষ্টি ছিল, কিছুক্ষণ যাবত একটু মানে এরকম আকাশটা পরিষ্কার হয়েছে, তো এই চাদরটা আমি আর ধুচ্ছি না। আর এখানে যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে আমি সরিয়ে নিব। আর দেখুন আমার সেলাই মেশিনের কি বাজে অবস্থা, সব জামা কাপড় জমে আছে। আসলে আমি আমার ছেলের, মেয়ের, আমার জামা কাপড় আর কি সব কিছু আমার সেলাই করার কারণে এগুলো আর কি এত বেশি চাপ পড়ে যায়, আর সবসময় সেলাই করা হয়েও ওঠে না। তো যাই হোক, এখানে আমার মেয়ে বায়না করছিল ফুচকা খাবে, তো ওকে ফুচকার আমি দাঁড়িয়েছিলাম যেন ও আনতে পারে, কিংবা ওকে একটু হেল্প করতে এসেছিলাম, দেখি ওই নিয়ে চলে এসেছে। তো এখানে আমাদের বাড়িতে যে রং দেওয়ার কাজ চলছে, সেটা তো আমরা ভিডিওর প্রথমেই দেখতে পেরেছেন। তো এখানে শুধু রঙই না, টাইলসের কাজও হচ্ছে, টাইলস লাগানো হবে। সেজন্য আসলে খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হয় না। তো যাই হোক, আমার মেয়েকে নিয়ে ঘরে চলে এলাম, ওকে যেন ঠিক মতো বসিয়ে দিতে পারি। দুজন যেহেতু একসাথে, না হয় ঝগড়া লেগে যাবে। তো এখানে দেখুন আমাদের ঘরের সব জিনিসপত্র এলোমেলো, আসলে কোথায় কী যে রেখেছি, মানে খুব ভেজাল জিনিসপত্র নাড়াচাড়া করা। এখানে কালকে টাইলস মিস্ত্রিরা এগুলোকে খুঁটিয়ে কিংবা কি বলে, এইগুলোকে উঠিয়ে খোদাই করে তারপর চলে গেছে, এগুলোকে আর পরিষ্কার করে নাই। তো এখানে আমার ছেলে আমাকে খুব উৎপাত করে। তো যাই হোক, আমার কিছু ময়লা ছিল, ময়লা সেগুলোকে ফেলে দিয়ে আসতে হবে, সেই জন্য আমি একটু বাইরে যাচ্ছিলাম। তো এই ফাঁকে আসলে আমি নিজেও ঘুরে দেখলাম যে কত জিনিসপত্র আনা হয়েছে। আসলে একটা কাজ করতে কত কিছু প্রয়োজন হয়। তো এখানে আমি প্রায় 3-4 দিন পর আমি এখানে আসলাম। গত 3-4 দিন যাবৎ আমি নিজে ময়লা ফেলতে আসি না, আমাদের কাজের মেয়েটাকে দিয়ে ময়লা ফেলে দেওয়াই। তো এইগুলো আসলে সব কাজ একসাথে করা হচ্ছে, টাইলস রং করা, তারপরে আরও বিভিন্ন জায়গায় মেরামত করা, এগুলো সব একসাথে করা হচ্ছে, কারণ আমার সামনে আমার দেবরের বিয়ে, তো সেজন্য এত প্রস্তুতি। তো আসলে আমার বিয়ে হয়েছে 6 বছর যাবৎ, তো তার আরও 6 বছর আগে, মানে টোটালি 12 থেকে 13 বছর আগে মেবি এই বিল্ডিংটাকে তৈরি করা হয়েছে। তো এরপর আর রং করা হয় নাই। এখন দেবরের বিয়ে উপলক্ষে এটাকে তাড়াহুড়ো করে আর কি রং করা হচ্ছে। এরপর আমি আবার ঘরে চলে এসে আমার ঘর আবার বাকিটা পরিষ্কার করে নেই, গুছিয়ে নেই। তো তো এখন বেশ সময় হয়েছে, আসলে প্রায় 1টা বেজে যাবে, এখন হয়তো 12:30 বাজে। তো অল্প কিছুক্ষণ সময় আছে, এর মধ্যে আমার বাকি কাজগুলোকেও সেরে নিতে হবে। এখানে আমার যে অন্যান্য ঘরে কিংবা আমার ঘরে যত যা শুকনো কাপড় ছিল, কাপড়গুলো শুকিয়েছে, সেগুলোকে সব ভাঁজ করে রেখে দিলাম জায়গা মতো। আর নতুন করে জামা কাপড়গুলোকে ধুয়ে সেগুলোকে মেলে দিয়েছি, সাথে আরও কিছু বাকি আছে সেগুলোকে মেলে দিচ্ছি, এবং অন্যান্য ঘরেও আরও অনেক জামা কাপড় মেলে দেওয়া হয়েছে। আসলে আমার
2টা বাচ্চাই ছোট, ছোট। ওদের আসলে অনেক জামাকাপড় প্রয়োজন হয়। এগুলো কিন্তু সব ওদের। তো এছাড়াও আরও জামাকাপড় থাকে যেগুলোকে মেলে দেওয়া মানে আমার ঘরে মেলে দেওয়া সম্ভব হয় না। তো সেজন্য অন্যান্য ঘরেও মেলে দিতে হয়। তো যাই হোক এভাবে করে আমার আ অনেকটা কাজই শেষ হয়ে গেছে। এখন ওদেরকে গোসল করাবো। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।